ডিম খেতে সকলেই কম বেশি ভালোবাসে, আর ডিম দিয়ে ওই একঘেয়েমি ঝোলের রেসিপি না বানিয়ে আজকে এরকম ডিম দিয়ে একটা রেসিপি বানাও। কথা দিচ্ছি ডিমের এই রেসিপিটা না মুখে লেগে থাকবে। তো প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব, আর ডিম সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দেব। ডিম কিন্তু মোটামুটি 5 মিনিট সেদ্ধ করলেই হয়ে যায়, খুব বেশি করে কিন্তু ডিম সেদ্ধ করা লাগে না, তাহলে কুসুমটা কালো হয়ে যাবে। এবার এই সেদ্ধ ডিমের মধ্যে একটু লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলের পরিমাণটা একটু বেশি দেব। এবার মাংসর মতো কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমের আলুগুলোই দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রাখছি। এবার ডিমটা ভাজবো। এই দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম সেই মাখিয়ে রাখা ডিমটা, যেটা লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নিচ্ছি। এবার বানাবো বেরেস্তা। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, ওই তেলের মধ্যেই ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দেখো পেঁয়াজ ভাজাটা কিন্তু একদম রেডি, তো এটাকে তুলে রাখছি। এইবার ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। তেজপাতাটা অবশ্যই ছিঁড়ে দেব। আর গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম, দিয়ে দিলাম ফোড়নে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। মোটামুটি 6-7 কোয়া রসুন আছে আর 50 গ্রাম মতো আদা আছে। তো আদা আর রসুনটা ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 3-4টে মতো দিলেই হবে। আর মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম, মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা অবশ্যই লো ফ্লেমে কষাতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প তাপে। এই দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর খানিকটা চিনেবাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম। এই বাদামটা ভাজা বাদাম। তো এই মশলাটাকেও কিছু সময় কষিয়ে নেব। মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 50 গ্রাম মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা অবশ্যই ফেটিয়ে দিতে হবে। তো দেখো খুব বেশি বাটাবাটির ঝামেলা কিন্তু নেই। এই মশলাটাও কিছু সময় কষিয়ে নেব। জোরে জাল দিলেই কিন্তু রান্না তাড়াতাড়ি হয় না, খুব ধীরে সুস্থে রান্নাটা করতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আর দেখো ভেজে রাখা ডিম আলুটা দিয়ে দিলাম। আর বাটির মধ্যে একটু মশলা লেগেছিল, তাই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এটাকেও কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে। আমি এর মধ্যে কিন্তু কোনো রকম টমেটো দিইনি, এর জন্যে দিয়ে দিলাম একটু টমেটো সস। তোমরা টমেটোও ব্যবহার করতে পারো। তো এটাকেও কষিয়ে নেব আরও কিছু সময় ধরে। যত সময় নিয়ে কষানো যায় রান্না কিন্তু তত ভালো হয়। তো মোটামুটি আমার কষানোটা একদম রেডি। আর জল গরম করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। দেখো ডিমটা কিন্তু ফুটতে শুরু করেছে, একটু ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে। তো এই দেখো রান্নাটা একদম রেডি। যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি ডিমের ওপরে। আর রান্নার স্বাদটা আরেকটু বাড়িয়ে তোলার জন্যে দিয়ে দিলাম কসুরি মেথি। দেখো রান্নাটা কিন্তু একদম রেডি, দেখেই জিভে জল চলে আসছে, তাই না? তো তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু এরকম একটু ডিমের কষা রান্না করো, খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। রান্না তো রেডি, এবার খেতে বসলাম। কেমন হয়েছে খেয়ে না দেখলে হবে? আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার এই ভিডিওগুলো কিন্তু আমি নিজেই বানাই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তোমরা অবশ্যই একটা লাইক কমেন্টস করে দিও, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ডিমের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।